মাঝখানে ছাত্রদের অবদান, ছাত্র বলা ভুল, ছাত্রছাত্রীদের অবদান যে কি পরিমাণ এটা আমরা দেখতে পেলাম। তারা পারলে সবকিছু করতে পারে, তারা দেশকে স্বাধীন করতে পারলো, তারপরও দেশকে সামলাচ্ছে, দেশকে যত্ন করে সাজাচ্ছে, পরিষ্কার করছে, সব মানুষদের কাছে তারা পজিটিভ বার্তা দিচ্ছে, যাতে মানুষের কোনো ভুল করেও থাকে তারা ছাত্রছাত্রী সেই বার্তা নিজেরা রিয়েলাইজ করছে, নিজেরা যাতে ভুলটাকে সংশোধন করছে। হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করবে। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবেন। আজকে আমরা নিয়ে চলে এসেছি একটা খুব ভালো পজিটিভ আপডেট নিয়ে। তো আমরা জানি বাংলাদেশের মাঝখানে 2-3 দিন মতো বাংলাদেশ অভিভাবকহীন অবস্থায় ছিল এবং খুবই বিশৃঙ্খল একটা অবস্থায় ছিল, এবং আমরা চাইছিলাম অ্যাজ সুন অ্যাজ পসিবল যাতে স্টেবিলিটি আসে এবং সব ঠিকঠাক হয়। কারণ বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে, মারধর, অত্যাচার, লুটপাট এই সমস্ত হচ্ছে আমরা শুনছিলাম। এবং কোনো মানুষ তো দেখলাম মানে ব্রিজের সাথে ঝুলিয়েও দেওয়া হয়েছে সেই আফগানিস্তানের মতো কোথাও গিয়ে। হ্যাঁ, তো যাই হোক, তো সেই সমস্ত পরিস্থিতি কখনোই কাম্য না এবং যতটা তাড়াতাড়ি সেগুলো নিরসন ঘটে সেটাই আমরা চাইছিলাম বা আপনারা সকলেই চাইছিলেন। তো আলটিমেটলি বাংলাদেশ আবারও অভিভাবক পেয়েছে এবং আমরা জানি নোবেল জয়ী একজন বাংলাদেশি ব্যক্তিত্ব যার নাম মোহাম্মদ ইউনুস। তো তিনি আপাতকালীন ভাবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা পদে আসীন হয়েছেন এবং শপথ গ্রহণ করেছেন এবং বাংলাদেশিদের পক্ষে তিনি কিছু বক্তব্য রেখেছেন। তো সেই সবকিছুই আমরা আজকে দেখে নেব। তো চলুন আগে ভিডিও দুটো আমরা দেখে নিই। দুটো ভিডিও আমরা দেখতে পাবো, যেখানে একটাতে আমরা শপথ গ্রহণ এবং আরেকটাতে মানে জাতির উদ্দেশ্যে তিনি কি বলেছেন সেই বক্তব্য দেখে নেব। তাহলে চলুন ভিডিওগুলো আমরা দেখে নিই। আর ভিডিওগুলো যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়েছে তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটাকে শুরু করি। প্রধান উপদেষ্টাকে অনুগ্রহপূর্বক মহামান্য রাষ্ট্রপতির নিকট প্রধান উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। নবনিযুক্ত মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুগ্রহপূর্বক শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রধান উপদেষ্টার শপথ। আমি মোহাম্মদ ইউনুস সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় প্রধান উপদেষ্টাকে গোপনতার শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি মোহাম্মদ ইউনুস সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রধান উপদেষ্টা রূপে যথাযথভাবে
যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। ধন্যবাদ। মাননীয় প্রধান উপদেষ্টাকে প্রধান উপদেষ্টা পদের শপথ ও গোপনীয়তার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সরকারের দায়িত্ব গ্রহণ করার মাত্র কিছুক্ষণ পরেই আমি আপনাদের কাছে দুটো কথা বলতে এসেছি। আজ দ্বিতীয়বার যারা স্বাধীনতার স্বাদ আমাদের সকলের জন্য সম্ভব করল, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ছাত্র জনতা এবং এতে আহত অসংখ্য আন্দোলনকারীকে স্মরণের মাধ্যমেই দেশবাসীকে আমি কিছু কথা বলতে চাই। তাদের দুঃসাহসিক আত্মত্যাগ, সাহস ও সারা দেশকে ঐক্যবদ্ধ করার বিনিময়ে ছাড়া এই স্বাধীনতা অর্জন কখনোই সম্ভব হতো না। সেই সঙ্গে তাদের সেই মুক্তির আকুতিগুলো উপলব্ধি করে সেনা, নৌ এবং বিমান বাহিনীর যে অকুতোভয় সদস্যরা দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়ে এই বিজয়কে ত্বরান্বিত করেছেন, তাদের প্রতিও জানায় জাতির পরম কৃতজ্ঞতা ও অভিনন্দন। ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন উৎসবের মুহূর্তে এই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্রকারীরা দেশে একটা অরাজকতার ও ভীতির পরিবেশ সৃষ্টি করেছে। অরাজকতা আমাদের শত্রু, একে দ্রুত পরাজিত করতে হবে। এই মুহূর্তে সরকারের প্রথম কর্তব্য হিসেবে আমরা এই ষড়যন্ত্রকারীদের কঠিন হাতে দমন করব। স্বাধীনতার মুক্ত বাতাস যেন প্রত্যেকে বুক ভরে নিতে পারে, এই নিশ্চয়তা দানেই আমাদের সরকারের প্রথম পরিস্থিতি। এই ব্যাপারে দেশবাসীর সহযোগিতা কামনা করছি। দ্বিতীয় স্বাধীনতার এই মিলন মেলা থেকে বাদ যাবে না যারা আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলো, নৌ, সেনা, বিমান বাহিনী, বর্ডার গার্ড, পুলিশ, আনসার, গ্রাম প্রতিরক্ষা, কোস্টগার্ড, কেউ বাদ যাবে না। অন্য সবার মতো তাদের প্রত্যেক সদস্য আজ উপরওয়ালার আইন বহির্ভূত জবরদস্তিমূলক হুকুম থেকে মুক্ত। কারো জন্য এটা বিন্দুমাত্র ব্যাহত হলে আমাদের আজকের উৎসব ম্লান হয়ে যাবে। প্রচণ্ড নিষ্ঠুর পতিত স্বৈরাচারী সরকার এসব প্রতিষ্ঠানকে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। আমরা তার এই প্রচেষ্টা ব্যর্থ করে প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনব। এই ঘৃণ্য চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংগঠিত করেছে তাদেরকে আইনানুগ বিচারের মাধ্যমে শীঘ্রই উপযুক্ত শাস্তি দেওয়া হবে। একই কথা দেশের সকল মন্ত্রণালয়, সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, নানা কর্মক্ষেত্রের জন্য প্রযোজ্য। সর্বত্র অপরাধীর বিচার হবে। আজ প্রত্যেকটি প্রতিষ্ঠান ও তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন, দেশকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন এবং দেশবাসীকে এবং জগৎবাসীকে উপভোগ করার সুযোগ করে দেবেন। আমি জাতির পক্ষ থেকে প্রত্যেকে নির্ভয়ে আনন্দ চিত্তে নিজ নিজ কর্মস্থলে নিজ নিজ সামর্থ্য নিয়ে এগিয়ে আসতে অনুরোধ করছি। দেশের সকল মানুষকে আজ স্বাধীন, নির্ভয়, নিরুদ্বেগ থাকার জন্য নিশ্চয়তা দেওয়ার জন্য আমাদের ছাত্র শহীদরা প্রাণ দিয়েছেন। এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার। এখানে থাকবে সকলের আকাঙ্ক্ষা পূরণের অধিকার। অরাজকতার বিষ বাষ্প এখন যেই ছড়াবে, বিজয়ী ছাত্র জনতা সহ মুক্ত মানুষের আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাকে ব্যর্থ করে দেবে। নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে। কাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের, সুবিচারের, মানবাধিকারের নির্ভয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতার জন্য সকলের স্বাচ্ছন্দ্যে জীবন ধারণের সুযোগ প্রদানের সচেষ্ট সরকারের ঘনিষ্ঠ সান্নিধ্য ও সহমর্মী পরশ দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবেন। এটাই আমাদের লক্ষ্য। আমাদেরকে এই লক্ষ্য পূরণে সাহায্য করুন। সারা বিশ্ব আজ অবাক হয়ে বলছে, সাবাস বাংলাদেশ, সাবাস বাংলাদেশের ছাত্র জনতা। আমরা এই অর্জনটাকে আর অনেক দূর নিয়ে যেতে চাই। আমাদের ছাত্র জনতার জন্য কিছুই অসম্ভব নয়। আমাদের তরুণরা অসম্ভবকে সম্ভব করতে পারে, তারা সেজন্য প্রতিজ্ঞাবদ্ধ। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দূরে থাকি
সবার জন্য মুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারি, আমাদের বিজয় অবশ্যই হবে। আল্লাহ, মহান আল্লাহ আমাদের সহায়। আমরা ভিডিওটা দেখলাম, মানে দুটো ভিডিও দেখলাম, এবং আমরা সকলেই জানি যে অন্তর্বর্তী সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশে গঠিত হয়েছে এবং প্রধান যে উপদেষ্টা তিনি হচ্ছেন মোহাম্মদ ইউনূস, যাকে আমরা দেখতে পেলাম তিনি শপথ গ্রহণ করলেন রাষ্ট্রপতির কাছে এবং তিনি জাতির উদ্দেশ্যে কিছু বক্তব্য পেশ করলেন এবং যেখান থেকে তার যে বাংলাদেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা, দায়িত্ববোধ এবং আগামী দিনে বাংলাদেশকে কিভাবে তিনি নিয়ে যেতে চান বা কিভাবে তিনি দেখতে চান, তার যে সচেতনতা বোধ, সেগুলো আমরা সবটাই পরিস্ফুট হতে দেখতে পেলাম। এবং তিনি হচ্ছেন তার বক্তব্য, তার মানে শপথের মাধ্যমে প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে তিনি বাংলাদেশের প্রতি দায়বদ্ধ থাকবেন, সৎ থাকবেন এবং বাংলাদেশের প্রতি তার মানে তিনি বাংলাদেশের মানুষের জন্য বা বাংলাদেশের জন্য নিজেকে নিযুক্ত করবেন বা নিয়োজিত করবেন। এবং তার বক্তব্যের মাধ্যমে এটা আমরা পরিস্ফুট হতে দেখতে পেলাম যে তিনি তরুণদের কতটা অ্যাপ্রিসিয়েট করলেন এবং তরুণরা যদি চায় সততার সাথে তাদের অবশ্যই সবকিছু করতে পারে এবং তারা সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশের তরুণরা কতটা পরিমাণে পাওয়ার ধারণ করে এবং তারা কতটা কি করতে পারে। তো এই যে তাদের মধ্যে যে সুপ্ত যে কর্মশক্তি, তো সেটাকে আরো স্ট্রং করতে হবে এবং শুধুমাত্র এটাতে সীমাবদ্ধ থাকলে চলবে না, দেশকে ভবিষ্যতে আরো এগিয়ে নিয়ে যাওয়ার বার্তাও কিন্তু তিনি তরুণদের মধ্যে পৌঁছে দিলেন এবং সবাইকে শান্তিপূর্ণভাবে বসবাস করার তিনি পরামর্শ দিলেন। এবং তাছাড়া একটা জিনিস দেখে খুব ভালো লাগলো যে আপনারা কোনো রাজনৈতিক ব্যক্তির বাইরে, মানে যারা সমন্বয়কারী ছাত্র ছিল তাদের কথাই বলছি, যারা রাজনৈতিক ব্যক্তিত্বের বাইরে একজন এত বড় একজন কৃতি মানুষকে আপনারা সিলেক্ট করেছেন প্রধান উপদেষ্টা হিসাবে। কারণ আমরা সকলেই জানি যে এমএসএমই সেক্টরে বাংলাদেশের এই অগ্রগতির ক্ষেত্রে তার কি বিরাট হাত ছিল এবং তিনি যে একজন সফল মানে নোবেলজয়ী তা নয়, তার সাথে তিনি একজন খুব ভালো অর্থনীতিবিদ। তো সেই দিক থেকে দেখতে গেলে বর্তমানে যে একটা ডামাডোল সিচুয়েশন রয়েছে বাংলাদেশের এবং আমরা জানি যে অর্থনীতির দিক থেকেও মানে ক্রাইসিস যাচ্ছিল, তো সেই দিক থেকে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা হয়ে মোহাম্মদ ইউনূস যদি এই রিকভারিটা করতে পারে এবং এত যে ক্ষয়ক্ষতি বা ডাকাতি এই সমস্ত ব্যাপারটা হয়েছে, এই বিষয়টাও যদি সলভ করতে পারে খুব সুন্দরভাবে, এই দিক থেকে আমরা বলতে পারি যে সঠিক মানুষের কাছে দায়িত্বটা পড়েছে। হ্যাঁ, এবং তার সাথেও দেখলাম যে আপনাদের যে সমন্বয়কারী ছাত্ররা ছিল তাদের দিক থেকে এত সুন্দর সুন্দর মানুষদের আর কি উপদেষ্টা পদে নিযুক্ত করা হয়েছে এবং বিভিন্ন স্তর থেকে আর কি মানুষ নিয়ে আসা হয়েছে এবং যে এমন নয় যে সব আর কি মুসলিম ধর্মেরই অংশগ্রহণ রয়েছে, সেখানে হিন্দু রয়েছে, সেখানে উপজাতির লোক রয়েছে, সব মিলেমিশে একটা সুন্দর গভর্নমেন্ট তৈরি করা হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে বিভিন্ন যে সেক্টরগুলো বা বিভিন্ন দপ্তরগুলো যে সুন্দরভাবে বন্টন করা হয়েছে তাদের আর কি ক্রেডিবিলিটি অনুযায়ী, তো সেই ব্যাপারগুলো খুব ভালো লেগেছে এবং আমরা সত্যিই চাইবো যে এই যে ক্রাইসিসের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে, তো বর্তমানে যে অভিভাবক পেল তার হাত ধরে খুব সুন্দর আর কি ভাবে এগিয়ে যাক এবং পরবর্তীকালে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হোক, সেটাও আমরা চাই। কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন যে সরকারটা রয়েছে তাদেরও আর কি যে কাজকর্ম বা তাদেরও আর কি যে কর্মপদ্ধতি সবকিছুই আর কি একটা এক্সাম্পল সেট করে রাখুক, আগামী দিনে যাতে যে সরকার নির্বাচিত হয়ে আসবে তারা যেন এই দিকটাকেই এগিয়ে নিয়ে যেতে পারে, নাকি আবার পূর্ববর্তী স্বৈরাচারী দিকগুলোর আর কি তারা ইন্ধন পায়। তো এই ব্যাপারটা যে ছাত্ররা নিজেদের হাতে রেখেছে এবং কোথাও গিয়ে তারা যেভাবে দেশটাকে দেখতে চাইছিল সেই দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে, এই বিষয়টা খুবই প্রশংসার যোগ্য রাখে এবং ভীষণই ভালো লেগেছে। এবং তার সাথে সাথে ছাত্রদের বিশেষ ভূমিকা না বললেই নয়, আমরা দেখেছি, আমরা ভিডিও বানিয়েছিলাম যে গণভবনে কিরকম লুটপাট হয়েছে বা সবকিছু এইসব ব্যাপারগুলো, এবং তার পরবর্তীকালে ছাত্রদের রিকোয়েস্টে যে এই জিনিসগুলো ফেরত এসছে, গণভবন পরিষ্কার করছে, ঝাড় দিচ্ছে, সংসদ ভবনও পরিষ্কার করেছে, এক্স্যাক্টলি এগুলো আমরা সব দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো ভীষণ আর কি মানে স্যালুট করার মতো বিষয় যে আপনারা সত্যি পারেন এবং আপনারা করে দেখাচ্ছেন। এক্স্যাক্টলি মানে এখানে ছাত্রদের অবদান, ছাত্র বলা ভুল, ছাত্রছাত্রীদের অবদান যে কি পরিমাণে সেটা আমরা দেখতে পেলাম। তারা পারলে সবকিছু করতে পারে, তারা দেশকে স্বাধীন করতে পারলো, তারপরেও দেশকে সামলাচ্ছে, দেশকে যত্ন করে সাজাচ্ছে, পরিষ্কার করছে,
সব মানুষদের কাছে তারা পজিটিভ বার্তা দিচ্ছে, যাতে মানুষ যদি কোনো ভুল করেও থাকে তারা ছাত্রছাত্রী সেই বার্তা পেয়ে নিজেরা রিয়েলাইজ করছে এবং নিজেরা নিজেদের ভুলটাকে সংশোধন করছে। এবং আরো একটা জিনিস ভালো লাগলো, এই যে প্রধান উপদেষ্টা বা ইন্টারিম গভর্নমেন্ট, তারা বেশ একটা বড় অংশ ছাত্রদের ওপর রয়েছে বা একটা দায়িত্ব ছাত্রদের উপর কোথাও গিয়ে বর্তাচ্ছে। এবং আমার মনে হয় যে কোনো দেশের তরুণ প্রজন্মের মধ্যে সেই পোটেনশিয়াল ব্যাপারটা থাকে, বা তারা অ্যাকচুয়ালি তাদের মধ্যে অনেক আইডিয়াস থাকে যে তারা দেশকে কিভাবে নিয়ে যেতে চাইছে, বা তাদের সমকালীন যে সমস্ত সমস্যা সেগুলো তারা রেকটিফাই করতে পারে। তো তাদের যেটা মতামতের যেটা স্ট্রং জায়গাটা থাকছে, এটা খুব পজিটিভ দিক যে কোনো দিকে, মানে যে কোনো দেশের জন্য। এবং বাংলাদেশে যদি এটা কন্টিনিউ হয় তো আমার মনে হয় ভীষণই ভালো একটা দিক হতে চলেছে। এবং স্যার ইউনূসের কথা যদি একটু বলি, মানে তার 80-র ওপরে বয়স, কি নির্দ্বিধায় অবলীলায় তিনি বলে গেলেন উইদাউট স্ক্রিপ্ট। মানে হয়তো পেপারগুলো সামনে ছিল, তিনি পাশে রাখছিলেন, বাট তিনি খুব সুন্দর করে গুছিয়ে, মানে একবারও না রুখে আর কি তিনি স্পিচটা দিয়ে গেলেন। তো সত্যি তার যে একটা ক্রেডিবিলিটি বা তার যে একটা ভাষার প্রতিও দক্ষতা, সেটা কিন্তু মানে এই ভিডিওটা দেখেও আমরা বুঝতে পারলাম। এবং খুব ভালো লাগলো তার কথাগুলো শুনে, যে এক্স্যাক্টলি। এবং তিনি সর্বস্তরের আর কি কথা বললেন, এবং সবকিছু যে সমস্যা বা ক্রাইসিস গুলো হচ্ছে সব কটা তিনি উল্লেখ করলেন এই 4 মিনিটের ভিডিওতে। তো ভীষণই ভালো লাগলো। একদমই তাই। তুই হোপ যেন সবকিছু একদম ভালো অবস্থায় আসুক, স্টেবল অবস্থায় আসুক, যত যেখানে লুণ্ঠন ডাকাতি হোয়াটএভার যা চলছে সবটা ঠিকঠাক হয়ে যাক। এবং তারপর তো কিছুদিন পর বা কিছু মাস পর আমরা আলটিমেট নির্বাচন দেখবই। তো বাংলাদেশ যেন ভালো, মানে যেদিকে যাত্রা করছিল, যেমন আমরা উন্নতি দেখছিলাম, সেই উন্নতিরও থমকে না যায়। যে সাম্যের কথা বলে আর কি বৈষম্যের সরকার আর কি যে পরিত্যাগ করা হলো, সেই সাম্যটা যেন ফিরে আসে এবং বাংলাদেশ বা বাংলাদেশিরা যেন অনেক উন্নতি হয় এবং যাতে দেশটা অনেক ভালো হয় একদম, এবং যেন সোনার বাংলা সত্যি হয়ে উঠতে পারে। তো এখানে আমরা ভিডিওটা শেষ করছি। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এবার তো সাবস্ক্রাইব আমরা ভালোভাবে চাইতেই পারি, প্লিজ আমাদের চ্যানেলটাকে অনেক বেশি করে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সাপোর্ট আমাদের অনেক দরকার। অনেক দিন থেকে সেই 118-19 থমকে আছে। তো প্লিজ আমাদের ফ্যামিলিটাকে একটু বাড়ান, এবং আমরাও আপনাদের পাশে আছি, এবং আমাদেরকেও আপনাদের সাথে শামিল করুন। আর হ্যাঁ, তার সাথে সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফ্যাসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ আর ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা, নমস্কার।